নমস্কার বন্ধুরা। হিন্দু মহাকাব্য বিশেষ করে মহাভারত এবং রামায়ণ অনেক কিংবদন্তি যোদ্ধাদের বৈশিষ্ট্যযুক্ত কিন্তু অল্প সংখ্যক তীরন্দাজদের মতো সম্মানিত বা ভীত ছিল। এই তীরন্দাজরা কেবল যুদ্ধে দক্ষ ছিল না, বরং তাদের কাছে ঐশ্বরিক ক্ষমতা এবং অস্ত্রও ছিল, যা তাদের প্রায় অজেয় করে তুলেছিল। এমনকি দেবতাদেরও ভয় ছিল। যেখানে হিন্দু মহাকাব্যের 5টি শক্তিশালী তীরন্দাজ রয়েছে, তারা তাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে দাঁড়িয়েছিল। নাম্বার 1, অর্জুন। মহাভারত অর্জুন পাণ্ডব ভাইদের একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজদের একজন হিসেবে বিবেচিত। তার পরাক্রম অতুলনীয় ছিল এবং তিনি পাণ্ডব এবং কৌরবদের রাজকীয় শিক্ষক দ্রোণ এর প্রিয় শিষ্য ছিলেন। অর্জুন ঐশ্বরিক ধনুক গণদীপ পরিচালনা করেছিলেন। অগ্নি তাকে উপহার দিয়েছিলেন এবং ব্রহ্মাস্ত্র, পশুপাতাস্ত্র এবং বরুণাস্ত্র সহ বেশ কিছু স্বর্গীয় অস্ত্রের অ্যাক্সেস ছিল। দ্বন্দ্বের সময় তিনি শিব এর কাছ থেকে শিকারী আকারে সরাসরি প্রশিক্ষণও পেয়েছিলেন। অর্জুনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের মধ্যে রয়েছে তার প্রচারাভিযানের সময় প্রকৌশলী দেবতা ইন্দ্র সহ অসংখ্য শক্তিশালী যোদ্ধা এবং দেবতাদের এককভাবে পরাজিত করা কুরুক্ষেত্রের যুদ্ধ এবং তার ভূমিকা, যেখানে তিনি কৃষ্ণ দ্বারা পরিচালিত করেছিলেন, সবচেয়ে সম্মানিত তীরন্দাজ হিসেবে তার মর্যাদা আরও বাড়িয়ে তুলেছিল। নাম্বার 2, কর্ণ। মহাভারত সূর্য দেবতা এর পুত্র কর্ণ ছিলেন মহাভারতের একজন ট্রাজিক নায়ক। জন্মের সময় তিনি ঐশ্বরিক বর্ম এবং কানের দুল দিয়ে আশীর্বাদ করেছিলেন, যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল। পরশুরাম দ্বারা প্রশিক্ষিত কর্ণ তীরন্দাজী একজন দক্ষ হয়ে ওঠেন এবং শক্তিশালী বিজয়া ধনুক চালান, যা তাকে অতুলনীয় শক্তি দিয়েছিলেন। তিনি ব্রহ্মাস্ত্র এবং নখস্ত্র এর মতো স্বর্গীয় অস্ত্র ব্যবহার দক্ষ ছিলেন। দুর্যোধনের প্রতি কর্ণের অনুগত্য, অর্জুনের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা এবং তার যোদ্ধা কোট তাকে ভয়ঙ্কর এবং সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল। তার মহৎ গুণাবলী থাকা সত্ত্বেও কর্ণের যুদ্ধ, বিশেষ করে অর্জুনের সাথে তার চূড়ান্ত দ্বন্দ্ব, মহাভারতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং দুঃখজনক পর্বগুলির মধ্যে একটি ছিল। নাম্বার 3, রাম। ভগবান রাম বিষ্ণুর সপ্তম অবতার। রামায়ণের অন্যতম শক্তিশালী তীরন্দাজ ছিলেন। ধনুক কোদণ্ড দ্বারা সজ্জিত রাম তার ঐশ্বরিক শক্তি এবং অদম্য রক্ষার জন্য পরিচিত ছিলেন। ঋষি বিশ্বামিত্র দ্বারা প্রশিক্ষিত রামের তীরন্দাজগুলি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ ছিল। তার তীরন্দাজ এত শক্তিশালী ছিল যে তিনি একটি মাত্র গুলিতে সমস্ত সেনাবাহিনীকে ধ্বংস করতে পারেন। রামের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ছিল রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে, যেখানে তিনি তার শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করতে স্বর্গীয় অস্ত্র ব্যবহার করেছিলেন। তার ধার্মিকতা এবং তীরন্দাজ দক্ষতা ছিল অতুলনীয় এবং তিনি একইভাবে দেবতা, মানুষ এবং দানবদের দ্বারা সম্মানিত ছিলেন। নাম্বার 4, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মেঘনাথ নামেও পরিচিত ছিলেন। রাক্ষস রাজা রাবণের পুত্র। তার তীরন্দাজ দক্ষতা কিংবদন্তি ছিল এবং তিনি ছিলেন সেই কয়েকজনের যোদ্ধার মধ্যে একজন যারা ব্রহ্মাস্ত্র এবং নাগপাশা এর মতো আকাশী অস্ত্রগুলিকে আমন্ত্রণ জানাতে পারে। ইন্দ্রজিতের মায়াময় যুদ্ধের দক্ষতা, যেখানে সে নিজেকে অদৃশ্য করে তুলতে পারে, তাকে যুদ্ধে প্রায় অজেয় করে তুলেছিল। দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করার মতো ভর তিনি ইন্দ্রজিৎ নামে অর্জন করেছিলেন, যা তার মর্যাদাকে আরও উন্নত করেছিল। ইন্দ্রজিৎ রাম এবং লক্ষণের মতো শক্তিশালী যোদ্ধাদেরও জাদুকরী অস্ত্র দিয়ে আবদ্ধ করতে সক্ষম ছিলেন, যা তাকে মত্ত এবং দেবতা উভয়ের মধ্যে একজন ভয়ঙ্কর তীরন্দাজ করে তুলেন। নাম্বার 5, ভীম। মহাভারতে ভীম, যিনি দেবপুত্র নামে পরিচিত, তিনি ছিলেন কৌরব পাণ্ডবদের পুত্র। তিনি ইচ্ছা মৃত্যু এর আশীর্বাদ পেয়েছিলেন, যার অর্থ তিনি তার মৃত্যুর সময় বেছে নিতে পারেন। তাকে যুদ্ধক্ষেত্রে অপরাজিত করে তোলে। পরশুরাম দ্বারা প্রশিক্ষিত ভীম ছিলেন তার সময়ের সবচেয়ে দক্ষ এবং ভয়ঙ্কর তীরন্দাজদের একজন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন তিনি কৌরবদের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এবং ঐশ্বরিক অস্ত্র চালাতে সক্ষম ছিলেন, যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল। তার কৌশলগত মন, তার ধনুর্বিদ্যার দক্ষতার সাথে মিলিত শত্রু দেবতা উভয় হৃদয়ে ভয়কে আঘাত করেছিল। কৌরবদের প্রতি অনুগত থাকা সত্ত্বেও ভীম পাণ্ডব সহ সকলের দ্বারা গভীরভাবে শ্রদ্ধাশীল হয়েছিল। 5 জনের তীরন্দাজ হিন্দু মহাকাব্যের শুধুমাত্র ধনুকের সাথে তাদের দক্ষতার জন্য নয়, বরং তাদের ঐশ্বরিক ক্ষমতা, নৈতিক কোড এবং তাদের সময়ের মহান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আলাদা স্বর্গীয় অস্ত্রের উপর তাদের দক্ষতা এবং এমনকি দেবতাদের মধ্যেও ভয় জাগিয়ে তোলা দক্ষতা ক্ষমতা তাদের বিশ্ব অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করে। সো বন্ধুরা, এই আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকি। জয় হিন্দ।